নাস্তিকদের জীবনের একমাত্র কাজই হলো ইসলাম নিয়ে সমালোচনা করা, ইসলামের ভুল ধরা, ইসলামকে কটাক্ষ করা। তাদের একমাত্র কাজই হলো মুসলমানদেরকে আঘাত করে কথা বলা, আর এই কাজটি করেই তারা দুবেলা দুমুঠো খাচ্ছে। নাস্তিক কারা জানেন? পৃথিবীতে 4,500 ধর্ম আছে, যার মধ্যে একমাত্র সত্য ধর্ম বা দিন হচ্ছে ইসলাম। এতগুলো ধর্মের মধ্যে ওরা ইসলামটাকেই বেছে নিয়েছে রুটি রুজির ব্যবস্থা হিসেবে। অন্য কোনো ধর্ম নিয়ে ওদের মোটেই মাথা ব্যথা নেই, কারণ তারা জানে যে অন্য সব ধর্মই বাকওয়াস, এবং ওই বাকি ধর্মগুলো থেকে ওদেরকে বেতন দিয়ে রাখা হয়েছে শুধুমাত্র ভিত্তিহীনভাবে ইসলামের ভুল ধরার জন্য বা ইসলামের সমালোচনা করার জন্য। এদেরকে বাইরে থেকে দেখলে যতই বুদ্ধিমান মনে হোক না, কিন্তু ভিতরগতভাবে এরা খুবই অধম। এদেরকে দেখে খুব সুখী মনে হলেও এরা কিন্তু মোটেই সুখী না। এরা বন্দি পাখির মতো একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে পড়ে থাকে। আপনার আমার মন চাইলে আমরা যেখানে খুশি সেখানেই যেতে পারি, ওরা যেখানে আছে সেখানেও চাইলে আমরা যেতে পারি, কিন্তু এরা তা পারে না। ফ্যাসাদ নূর, অসভ্য মহিউদ্দিন বা তার ছেড়া নাসরিন, এরা চাইলেও এদের জন্মভূমিতে আসতে পারে না, বা জীবনে কখনো আসতে পারবেও না ইনশাআল্লাহ। একটা ঘটনা বলি। আমার একজন বন্ধু ছিল যে হঠাৎ করেই নাস্তিক হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াগুলোতে ফ্যাসাদ নূরদের অর্থাৎ নাস্তিকদের একটা বিরাট কমিউনিটি আছে। সে যে কোনোভাবে ওদের পাল্লায় পড়ে নাস্তিক হয়ে গেছে। কিছুদিন আগে তার সাথে আমার আলাপ হয়েছিল। সে যা বলল, তার কথা শুনে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টিতে আমার হৃদয়টা ভরে গেছে। সে বলল, একটা সময় যখন ইসলাম ধর্ম পালন করতাম তখন কখনো নিঃসঙ্গ মনে হতো না। যখন আল্লাহকে বিশ্বাস করতাম তখন নিজেকে কখনো একা মনে হতো না। আগে যত সমস্যাতেই পড়তাম কেউ একজন ছিল, তাকে বলতাম, তার সাথে শেয়ার করতাম। এখন যত বিপদেই পড়ি বা যত অসুখ বিসুখে হই, বলার মতো কেউ নেই। ও এটা বুঝাইতে চাইলো যে এখন তার প্রবলেম হলেও সে আল্লাহকে ডাকতে পারে না, আল্লাহকে বলতে পারে না। যেমন আগে কিছু হলেই বলতে পারতো, আল্লাহ এই বিপদটা উদ্ধার করে দাও, আল্লাহ এই বিমারটা সারিয়ে দাও। এখন তারা আর আল্লাহকে বলতে পারে না, কারণ আল্লাহ তাদের জিম্মাদারি ছেড়ে দিয়েছেন। দেখুন আল্লাহ তাআলা কত বড় শাস্তি দিয়ে রেখেছেন এদেরকে দুনিয়াতেই। মহান আল্লাহ তাদের অভিভাবকত্ব ছেড়ে দিয়েছেন। এই দুনিয়াতেই নাস্তিকদের সব কিছু থেকেও নেই। আমরা কতটা সৌভাগ্যবান যে আমাদের স্রষ্টা মহান রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করতে পারি। যে কোনো দুঃখ কষ্ট বা যে কোনো আনন্দই আমরা আমাদের রবের সাথে শেয়ার করতে পারি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ আল্লাহ তাআলা সবসময় বান্দার কাছেই আছেন। তার জ্ঞান এবং তত্ত্বাবধান সর্বদা বান্দাকে ঘিরে রেখেছে। মহান আল্লাহ তাআলা আরও বলেন, ফাজকুরুনি আযকুরুকুম, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার জিম্মায় রাখুন। মহান আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদেরকে তাওহীদের প্রতি দৃঢ় রাখুন। আমিন।